শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে শনিবার, সময় এখন সকাল 6:30 ঘরে। এই দেখুন চলে এসেছি সকাল সকাল ছাদেতে, একটু শীতের আমেজ গায়ে লাগিয়ে দাঁড়িয়ে আছি। পূব আকাশে উঠে গেছে সূর্য। সকালের দিকটা এত সুন্দর ঠান্ডার একটা আমেজ থাকে যে গায়ে মাখতে ভীষণ ইচ্ছে করে। প্রত্যেক দিনের একটা দৌড়ঝাঁপ থাকে, যেহেতু ডিউটি যেতে হয়। আজকে যাব না আমি, কারণ ছেলেকে নিয়ে আজকে যাব স্কিনের ডাক্তার দেখাতে। সেই জন্য নিয়েছি ছুটি। হাতে একটু সময় আছে, ভাবলাম যে আপনাদের সঙ্গে অনেক দিন লং ভিডিও শেয়ার করিনি, আজকে একটু ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ধান এবারে প্রচণ্ড ভালো হয়েছে, যেহেতু এবছর ভালো বৃষ্টি হয়েছে। আর প্রচুর বৃষ্টি হয়েছে বলেই আশ্বিন মাসেতেই পড়ে গেছে ঠান্ডা, যেটা চট করে হয় না। দূরে যতদূর চোখ যাবে ততটাই দেখা যাচ্ছে খালি ধান জমি। বাড়ির চারপাশের পরিবেশটা আমার বেশ ভালো লাগে, নিরিবিলি, ফাঁকা ফাঁকা গাছপালা, যেটা আমি ভীষণভাবে পছন্দ করি। এই দেখুন প্রত্যেকটা জমিতে ধান চাষ হয়েছে। দুদিন পরেই কালী পুজো, তাই প্রায় প্রত্যেকের বাড়িতেই লাইটিং লাগানো হয়ে গেছে। আমাদের ছাদে এখনও লাগানো হয়নি। আর এই দেখুন বন্ধুরা, একটা ওষুধ খাচ্ছি, তারই সাইড এফেক্ট মুখে কী সব গোটা গোটা বেরিয়েছে। মুখের অবস্থা খুব খারাপ, আর চুল তো উঠেই যাচ্ছে। জলের জন্য না পেটের রোগের কারণে না ওষুধের সাইড এফেক্ট জানি না। দেখি আজকে ছেলেকে স্কিনের ডাক্তার দেখাতে যাচ্ছি, পারলে আমি একটু দেখিয়ে নেবো নিজের জন্য। আজকে দিনটা বেশ ভালোই। সকালবেলায় সকালই ছাদে চলে এসেছি। এরপর যাবো নিচে, একটু চাটা খেয়ে প্রত্যেক দিনের কাজগুলো সারবো। যতই ভাবি না কেন যে ছুটির দিনগুলোতে একটু সময় নিয়ে আয়েশ করে ঘুমোবো, কিন্তু না, 365 দিন ঠিক একই টাইমে ঘুম ভাঙে। আর অনেক দেরি করে বিছনা থেকে ওঠার অভ্যাস সকালের দিকে আমার নেই। আমার কেন, আমার ছেলেরও নেই। বাবা মা তো আগেই উঠে যান। তো চলুন একটু একটু করে তাড়াতাড়ি কাজগুলো সারি। অল্প বিস্তর কিছু কাচাকুচি আছে, সেগুলো সারবো। আজকে বেশি কাচাকুচি করব না, কালকে রবিবার আছে, ছুটি আছে, তো বেশিরভাগটাই কালকে কাচাকুচি করব। আর পরশুদিন যেহেতু কালী পুজো, আমাদের বাড়িতে লক্ষ্মী গণেশ পুজো হয়, সেই জন্য ঘরদোরগুলোও একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার তো থাকেই, তবু রোজ তো আর খুব ভালো করে পরিষ্কার করা যায় না। আজ আর কাল মিলে একটু পরিষ্কার করে নেব। তো চলুন বন্ধুরা, গিয়ে একটু চায়ের টেবিলে বসি, চাটা খেয়ে নিই, তারপর শুরু করব কাজ। আপনারা সবাই সাথে থাকুন। বাড়ির সামনেই বাগানটাতে আসতেই চোখ পড়ে গেল গোলাপ গাছটাতে। লম্বা ঢ্যাং ঢ্যাঙে গাছটা হয়েছে, অথচ কতগুলো ছোট ছোট ফুল হয়েছে দেখুন। আর ফুলের কালারটা দেখুন, সূর্যের আলো পড়াতে আরও বেশি যেন কালারটা খুলেছে। এই দেখুন, এই গাছটাতে এতগুলো মতন ফুল ফুটেছে। বাবা অন্য সময় বাগানগুলোকে পরিষ্কার করে, কিন্তু আজকে বলতে কি, বাবা এখন আর পেরে ওঠে না পরিষ্কার করে উঠতে, তাই মা ঘাস মারার ওষুধ দিয়ে দেয়। বাড়ির পিছনে লেবু গাছটা একবার দেখে আসি। বাড়িতে থাকলে মন টানে আমার এই বাগানের গাছগুলোর দিকে, এসে একবার দেখতেই হবে। আর এই দেখুন কি সুন্দর ধানের ফলন হয়েছে, দেখেছেন? তার উপরে রোদ পড়েছে, চকচক করছে যেন। চলে এসেছি বাড়ির পিছন দিকটা, এত ঝোপঝাড়, তো প্রচুর মশা, 2 মিনিট আপনি দাঁড়াতে পারবেন না।
আর এইখানে একটা ডোবা রয়েছে। বাড়ির পিছনেও অনেক গাছপালা, এই দেখুন তেজপাতা গাছ। মা বলছিল দেখতে, এর আগের দিন এসে এই যে বেল গাছটা দেখছেন, বেল গাছেতে ঝিঙে গাছ উঠেছে প্রায় টুকটাক করে, একটা দুটো তিনটে ঝিঙে হচ্ছে। এই দেখুন একটা ঝিঙে, এটা ছোট। দুদিন আগে মা 3-4টে ঝিঙে পেরে নিয়ে গেছে, তাই বললো দেখতে যে আর ঝিঙে হয়েছে কিনা। আর একটা বেগুন গাছেতে বেগুন দেখুন শুধু। এই যে আমাদের এদিকে খুব একটা হনুমান আসে না তো, তাই গাছেতে বেগুনগুলো প্রায় থেকেই যায়। প্রচুর ঝোপঝাড়, ভয় লাগে, আর মশা এত। আর এই দেখুন গাছের পাতাগুলোতে কালো কালো কি পড়ে, মানে বাতাসে কত নোংরা ওড়ে দেখুন। এখন শিশির পড়ছে, কুয়াশা আসছে তো, পাতাগুলোয় জল পড়েছে, তার মধ্যে নোংরা পড়েছে। ছোট্ট গাছেতে ফুল আসছে, লেবু হচ্ছে। প্রথম দিকে লেবুগুলো ঝরে যাচ্ছিল, দেখুন নিচে আর একটা লেবু হয়েছে। তোলার মতন বেগুন মোটামুটি হয়েছে। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, এত মশা। কটা তুলে নিই। একদিকে ফুলও এসছে, একদিকে বেগুনও হয়েছে ভালোই। এগুলো থাক, এগুলো আর একটু বড় হোক। বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, এত মশা। গাছগুলো একটু যত্ন পেলে না আরও ভালো হয়। আর এদিকে দেখুন শিম গাছটা বেশ ছড়িয়ে গেছে। যা শিম হয় খেয়ে আর বিলিয়ে শেষ করা যায় না। ঝিঙে গাছে এই একটাই ছোট্ট মতন ঝিঙে, দুদিন আগে মা তুলে নিয়ে গেছে 3খানা ঝিঙে, বেশ বড় বড়। আর এটা জাম গাছ, এত পোকা হয় না। বেল গাছটার অবস্থাও খুবই খারাপ। অন্যান্য বছর 4-5টা বেল হয়, এবছর বেল একদম হয়নি। যা এসেছিল সব ঝরে গেছে। উপরের পাতাগুলো তারই মধ্যে একটু পরিষ্কার, কিন্তু নিচের পাতাগুলো সব পোকা ধরে গেছে। চলুন, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। পেয়েছি, এই যে দুটো বেগুন তুললাম, ফ্রিজে কয়েকটা বেগুন আছে, আজকে ছুটি আছে, দেখি বেগুনগুলো দিয়ে কী করা যায়। সকালবেলাতে আমার একমাত্র ননদ ফোন করেছিল, বললো যে নন্দায় আসবে, ওই জন্য করছি একটু আলুর চচ্চড়ি। এখানে বসিয়ে দিয়েছি আলুর চচ্চড়ি, আর এখানে একটু ময়দা মেখে রেখেছি, করে দেবো একটু গরম গরম লুচি। সকাল করে আসবেন, আর একটু মিষ্টি আনালেই হয়ে যাবে। আর আমার ঘরের বেড কভারটাও চেঞ্জ করে দিয়েছে, প্রত্যেক সপ্তাহেই চেঞ্জ করা হয়, শনি রবিবার করে। এই যে কাজের দিদি আসবে মুছতে। আর আমার ঘরের ঠাকুরটা এইখানে রেখে দিয়েছি। লক্ষ্মী গণেশ, সোমবার দিনকে একটু মালা নিয়ে আসবো। ঠাকুরের সিংহাসনেও লক্ষ্মী গণেশ আছে। মা এখানে লুচিগুলো বেলে দিচ্ছে, আর আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। পুরোটা ময়দার মাখিনি, আটার ময়দা মিশিয়েই মেখেছি। ফ্রিজেতে ছিল কয়েকটা বাটা মাছ, এগুলো দিয়ে মেয়েটার জন্য দুটো ভাজা রাখবো, রেখে বাকিটা সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু ঝাল করে নেব।
পোস্তটা এখানে বেটে রেখেছি, আর গাছের বেগুন তুলে নিয়ে এসেছিলাম, এগুলো একটু ভাজবো। তবে একটু মুগের ডাল আর ঝিঙে আলু পোস্ত। এখানে ঝিঙে আলু পোস্ত, ঝিঙেটা ভাজছি, আর আলু একটু ভাপিয়ে আমরা জলটা ফেলে দিই, এখানে একটু ভাপিয়ে রেখেছি, জলটা ফেলে দেবো। মাছের ঝাল হয়ে গেছে, তবে ঝিঙে আলু পোস্ত আর মুগের ডালটা ইন্ডাকশানেতে ভেজে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সময় এখন মোটামুটি 10টা 20, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর ভাতটা হবে কাঠেতে। ওটা আজকে মা আছে, মা জলখাবারটা খেয়ে চাপিয়ে দেবে, অসুবিধা নেই। পোস্তটা হয়ে গেলে ডালটা সাঁতলালে আমার এদিকে রান্না শেষ। রান্নাটা হচ্ছে বড্ড বড় কাজ, এই কাজটা হয়ে গেলে না বাড়তি অনেক কাজ হয়, কিন্তু রান্না যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত মনে হয় যেন সব কাজ পড়ে আছে। আর পোস্তটা এখানে বেটে রেখেছি, নামাবার আগে দেবো। এখানে পোস্তটা আমার প্রায় হয়ে রেখেছে। কড়াটা আজকে লুচি ভাজা হয়েছে তো, আমার সাইডগুলো পোড়া পোড়া লাগছে। বেশি করেই করলাম, রাতে যদি কেউ রুটির সাথে খায় তো খাবে। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম, এটা একটু চাপা দেওয়া থাক। প্রেশারের সিটিটা খুললে তারপর ডালটা সাঁতলাবো এসে। চলুন বন্ধুরা, সময় এখন 2টোর ঘরে, রান্না বান্না করেছি কিন্তু খাওয়া হয়নি, শরীরটা বেশ ভালো লাগছে না। তো যাব এখন, বলেছিলাম সকালে যে ছেলেকে ডাক্তার দেখাতে হবে, সেখানেই যাচ্ছি। ছেলে আগে সাইকেল নিয়ে চলে গেছে, মিনিট 10-এর রাস্তা, আমি টোটো কিংবা অটো যা পাবো সেটা ধরেই যাব। তো চলুন, যেতে যেতে কথা হবে। বাইরে কি রোদ্দুরের তাত! সাধারণত এই সময়টা অফিসের মধ্যে থাকি তো গরমটা অনুভব করতে হয় না, বেশ গরম লাগছে। ভাবলাম একটা ছাতা নিই, তারপর হলো এইটুকুনি তো যাব, ছাতা নিয়ে আর কি করব। সামনেই বড় রাস্তা, সেখান থেকেই ধরবো টোটো অটো, দেখি কি পাওয়া যায়। ছেলে আগে চলে গেছে, গিয়ে দেখুক কত নাম্বার গেছে। দুপুরের টাইম তো টোটো অটো একটু কমই থাকে, তবুও ট্রেনের টাইমে টাইমে থাকে, পেয়ে যাবো, বেশিক্ষণ হয়তো অপেক্ষা করতে হবে না। সামনেই স্টেশন, ওখানেই স্টেশনের কাছেই লাগোয়া অটো স্ট্যান্ড। দুপুরের দিকে সাধারণত প্যাসেঞ্জার থাকলে তবেই চট করে পাওয়া যায়, নাহলে একটু অপেক্ষা করতে হয়। দুপুরবেলাটা সবাই একটু খাওয়া দাওয়া করতে পারি যায় তো। অবশেষে পেলাম একটা টোটো।
সকালে ডক্টর দেখানো হয়ে গেছে, এবার একটু মেডিসিনের শপে গিয়ে কথা বলতে হবে। চলুন। ডাক্তার দেখানো হয়ে গেছে, তো ছেলে এখন মেডিসিন নিচ্ছে মেডিসিন শপ থেকে। এবার যাবো বাড়িতে। বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা মোটামুটি ছোট ছোট করে অনেকটাই এগোলাম, আপনাদের সাথে শেয়ার করলাম বেশ কিছুটা মুহূর্ত। সামনে কালী পুজো, ভাইফোঁটা, সবাই মোটামুটি আনন্দ করুন। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।